এটা কিন্তু খামখেয়ালির বিষয় না। রাষ্ট্র পে করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিক্ষাখাতে করছে, সেই টাকা কিন্তু জনগণের টাকা। আজকের উপস্থিতিতে 10% হচ্ছে। এই যে আজকেও একটা কলেজে আসার পথে একটা কলেজে প্রবেশ করলাম, সেখানে 215 জন ছাত্রছাত্রীর মধ্যে 37 জন উপস্থিত, মাত্র 17% উপস্থিত। এইটা কি হলো? এইরকম করে আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা সেক্টরকে যেন আমরা দায়িত্বশীলতার সাথে কাজ করি। আসলে সুন্দর কনফারেন্স রুম না, আমাদের সুন্দর দায়িত্ববোধ হতে হবে। কনফারেন্স রুমের সুন্দর দরকার নেই, আরো কম সুন্দর হলেও সমস্যা নেই। আমার অনেক এসি থাকার দরকার নেই, কিন্তু আমার কাজটা করতে হবে। আমরা বিভিন্ন দেশে আমরা গিয়েছি, সরকারি অফিস কিন্তু খুব বেশি রং থাকে না, কিন্তু তাদের কাজটা কিন্তু খুব অংশগ্রহণ থাকে। আমরা যেন সেটা করি। আমি আপনাদের সভাপতি নিবেদন করবো, যারা সরকারি কর্মকর্তারা আছেন এবং আপনারা সাংবাদিক আছেন, রাজনীতিবিদ আছেন, আমি মনে করি যে আমরা প্রত্যেকে যেন জীবনে একটা গল্প করি। আমরা প্রতিদিন যেন একটা গল্প তৈরি করতে পারি যে আজকে এই কাজটা করেছি। আমাদের জীবনের গল্প কিন্তু খুব কম। আমরা অনেক বড় বড় পদে যাই, যদি বলি যে কি করেছেন, তখন তখন আর কলম চলে না। আমরা যেন আমাদের কলম যেন চলে, কারণ আমাদের প্রত্যেকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি করেছিলে, আমাদের কাজটা কি আসলে, এটা আমরা সবাই জানি। আমাদের কাজটা আমাদের দায়িত্ব রেখে, আমার দায়িত্ব কি শুধু আমার 3 বেলা খাওয়া? আমার দায়িত্ব কি আমার নিজের সুবিধা ভোগ করা? আমার দায়িত্ব কিন্তু মানুষের তৈরি কাজ করা। আমরা কিন্তু সেটা সকল ধর্মের কিন্তু একই আদর্শ এবং সরকারের কিন্তু একই আদর্শ। আমরা যদি সেই কাজটা করি, আমি মনে করি যে এই দেশটা ছোট্ট একটা বাংলাদেশ, এই ছোট্ট একটা উপজেলা, এই ছোট্ট একটা জেলা, এটাকে এগিয়ে রাখা খুব অসম্ভব। আমি বিন্দু পরিমাণ সম্ভব নয় করি। আমার একজন ওসি থাকতে একটা উপজেলায় তো আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো কারণ নাই। আমার পুলিশ আছে, অত্যাচার সবসময় বিরোধ থাকে, যারা অপরাধ করে তারা সবসময় বিরোধ থাকে। সেটা চোখ তুলে তাকাবে না, সে দিনের বেলা হাঁটবে না। আমরা যদি সবাই মিলে যদি মনে করি যে না, এই শ্যামনগরে আমরা কোনো জোয়া রাখবো না, মাদক রাখবো না, চুরি রাখবো না, দখলবাজি রাখবো না, অসম্ভব। কিন্তু আমাদের সেই বোধটা কোথায়, আমাদের সেই কমিটমেন্টের জায়গাটা কোথায়? আমরা যদি সেই কমিটমেন্টের জায়গায় না আসতে পারি, আমার তো মানে 7 বছর পিরিয়ডে কিন্তু আমরা কিন্তু রাস্তা আমরা শেষ করতে পারবো না। আজকে 57 বছর বাংলাদেশে আমরা কিন্তু এখনো কিন্তু একটা স্টেবল কন্ডিশনে আমরা দেখেন। এই ব্যর্থতা আমাদের সামগ্রিক কিন্তু ব্যর্থতা, আমরা যদি সেই লোকে কাজ করি। তো সবাইকে ধন্যবাদ। আমি আবারও এখানে আমি ইউরোকে ধন্যবাদ জানাচ্ছি যে সে অত্যন্ত পরিকর্মা, অত্যন্ত কর্মঠ, এবং আমি যতদূর জানি আপনারা শ্যামনগরের সবাই তাকে পছন্দ করেন একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এবং তার একজন অগ্রজ হিসেবে। এই জন্য আমি গর্বিত। আপনাদের সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। এরপরে হচ্ছে মেক দ্য স্টুডেন্ট প্রোগ্রাম। আপনারা যারা আমন্ত্রিত তারা ছাতির তলায় চলে যাবেন প্লিজ। সম্মানিত সাংবাদিক বৃন্দ।